আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে খুবই ক্রুশাল একটা ম্যাটার নিয়ে কথা বলতে চাচ্ছি আমি। সেটা হলো মাংস নিয়ে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে মাংস বলা নাকি হারাম। সো মানে কোন লজিকে হারাম আমি এখন পর্যন্ত কোন লজিক এটার এগেইনস্ট আমি খুঁজে পাইনি। এবং শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ আরো বিভিন্ন উলামায়ে কেরাম এ সম্পর্কে স্পষ্টতর ফতোয়া দিয়েছেন যে মাংস বলা হারাম নয়। সো এখন আমরা মানে বাংলা বানান সম্পর্কে আমরা একটু আলোচনা করব। মানে এই যে ভুলটা করে, সো আমরা যে ভুলটা করি যে মাংস বলা হারাম। সো এই যে কথাটা বলি এটার পেছনে সবচাইতে বড় যেই কারণটা সেটা হলো আমাদের অজ্ঞতা। আমাদের বাংলা ভাষা সম্পর্কে সঠিক বা প্রপার নলেজ না থাকার কারণে আমরা এই কথাগুলো বলে থাকি। আপনি যদি মাংস বানান করতে যান, তাহলে মাংস বানানটা আপনাকে কিভাবে লিখতে হয়? ম আকার, তারপরে ঙ। এটাকে অনুসারী বলা হয়। আমি যতটুকু জানি আরকি। এরপরে দন্তাস্য মাংস। মানে হচ্ছে মিট বা ব্রিফ যেটাকে আপনি বলেন, আপনি যেটাই বলেন না কেন, ব্রিফ বলতে পারেন, মাটন বলতে পারেন, এটসেট্রা, এটসেট্রা, হোয়াটএভার ইউ wanna call it. সো এই যে মাংস, মাংসর সাথে কিন্তু মানে তারা যে লজিকটা দেয় বা তারা যে যুক্তি দেয়, আকলি দলিল যেটাকে বলা হয়, মানে বুদ্ধি দ্বারা যে দলিল দেওয়া হয় যে মাংস মানে মায়ের অংশ। নাউজুবিল্লাহি মিন যালিক। সো এখানে আমি কোন লজিক এটার মানে পাচ্ছি না। এটা মায়ের অংশ কিভাবে? অংশ বানান লিখতে গেলে আমরা সাধারণত আমরা মানে অংশ বানান যেটা সঠিক বানান অনুসার এরপরে তালবেশ স, দন্ত্য স না কিন্তু। তাইলে এটার সাথে এটার ম্যাচ হয় কিভাবে? আমি মনে করি যারা এটাকে মানে বলে যে মাংস বলা হারাম, মাংস বলা যাবে না। এইজন্য আমি যে কাজটা করি, আমি সর্বত্র আমি মাংস বলি। আমি ওই মানে গোশত বলা বা লাহমুন বলা ওইটা আমি বলা ছেড়ে দিয়েছি। বা ইভেন যখন সরাসরি বাংলা ভাষায় কথা বলি, তখন আমি মাংস বলি। তো অনেকে আমাকে এই কথা সরাসরি বলে, "হ্যাঁ, মাংস বলা তো হারাম।" আমি বললাম যে, "কেন হারাম?" আমি এমন মানে ভাইবলাম, "কেন হারাম?" আমি কিছুই জানি না যে এটা হারাম, আমি আগে জানতাম না। তো মানে বলল যে, "মাংস মানে হচ্ছে মায়ের অংশ।" তো আমি বললাম যে, "মাংস বানানটা কিভাবে?" তো অনেককেই দেখছি যারা এই কথা আমাকে বলছে, মাংস বানানই সঠিকভাবে বলতে পারতেছে না। তো তারাই এই ধরনের কথাবার্তা বলে। মানে মানুষ মূর্খতার কতটুক ঊর্ধ্বে যাওয়ার পরে এই ধরনের মানে কথাবার্তা বলে। তো মাংস ম আকার অনুষ্কার দন্তা সু আকার মাংস এটা বলা কখনোই হারাম নয়। কখনোই হারাম নয়। এটা হালাল, একবারে 100 এ 100% হালাল। তো এটার পেছনে আরো মানে কি বলবো রে ভাই? মানে এটা কি হারাম বানানোর জন্য যেই পরিমাণে উঠে পড়ে আমাদের এক শ্রেণীর মানুষ লেগে আছে, আমি তাদেরকে মানে করজোর আবদার করব, প্লিজ আপনারা বাংলা ব্যাকরণের কিছু রুলস পড়েন। জীবনে তো বহুত ব্যাকরণ পড়ছেন, আপনাদেরকে আপনাদের কথাবার্তা ওইগুলো শুনে বোঝা যায়। সো আমি মূর্খের একটা সাজেশন থাকবে জাস্ট ফর ইউ হু এভার থিঙ্ক দ্যাট মাংস ইটস টোটালি হারাম ইন ইসলামিক শরিয়া ল, যেটাই ভাবেন না কেন। তো মানে আমি এটা আপনাকে রিকোয়েস্ট মানে টোটালি রেকমেন্ড করব। বাংলা একাডেমি কর্তৃক প্রমিত অনেক নিয়মকানুন আছে যে বাংলা বানানের। সো অনুগ্রহপূর্বক ওইগুলো পড়েন। মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াবেন না। মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াবেন না। মাংস বানান এটা হারাম নয়। অংশ এক জিনিস আর মাংস আরেক জিনিস। আপনি যদি এই কথা বলেন, ২ দিন পরে এসে মানে আর নাকি ফতুয়া এসে দিবেন, আল্লাহ আল্লাহ পাকই ভালো জানে। মানে মাংস বলা এটা কেন হারাম? যদি আচ্ছা মানলাম মাংস বলা হারাম, তো নিজের বাপকে ছাড়া অন্য কাউকে বাবা ডাকা তো হারাম। বাবা মনে করা হারাম। ওটা চাচা হোক বা যেই হোক। হ্যাঁ, চাচা বাবার মতো হতে পারে কিন্তু বাবা না। তাহলে আপনি শ্বশুরকে গিয়ে সরাসরি আব্বু বলে কেন ডাকতেছেন? বা আপনার শাশুড়িকে কেন কি আম্মু বলে ডাকতেছেন? ওইটা হারাম হয় না? ওইটা যেটা মানে যেই বিষয়গুলো ওইগুলো নিয়ে মানে ওই ধরনের হার্ড বিষয় নিয়ে তারা কথা বলবে না। আমি অবশ্যই বলবো বাংলা ব্যাকরণ সম্পর্কে অবশ্যই ধারণা নেন। না হয় মানে বাংলা থেকে আমরা যেভাবে বাংলা সাহিত্য থেকে আমাদের বাংলা যে ভাব মর্যাদা, আমাদের বাংলার যে ঐতিহ্য সেটা থেকে আমরা বাঙালিরা দূরে সরে যাচ্ছি। সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে জাগিয়ে তুলুন। আর এখন ওই হারিয়ে যাওয়া ঐতিহ্য হারানোর পিছনে আমাদের রাজনৈতিক একটা কারণ সবচেয়ে বেশি ভূমিকা বেশি ভূমিকা পালন করে। কিরকম?
যেই মানুষগুলো ২১শে পদক পাওয়ার উপযুক্ত তাদেরকে ২১শে পদক বাংলা একাডেমি দিচ্ছে না। যারা বাংলা ভাষাকে ভাব মরিচিত ভাবে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করে যে তাদের লেখা পড়লে মনে হয় যে না আসলেই আমি বাংলার ঐতিহ্যের মাঝে আমি হারিয়ে গেছি, তাদেরকে আমাদের রাষ্ট্রীয়ভাবে সেরকম সম্মাননা দেওয়া হয় না। তো বাংলা একাডেমিকে আমি বলবো বা আমি রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তাদেরকে আমি বলবো রাজনৈতিক কোন্দলের মধ্য থেকে বেরিয়ে আসুন। কারণ হাদিসের মধ্যে এসেছে আল জামাআতু রহমা ওয়া ফারকুল আযাব, যে জামাআত বা ঐক্যবদ্ধতা এটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত, ওয়াল ফারকুল আযাব আর ফারেক হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। কিরকম শাস্তি এটা বাংলাদেশের মধ্যে তাকিয়ে আপনি দেখতে পাচ্ছেন রিসেন্ট টাইমে। আমি বলবো না আপনাকে ২ বছর ৪ বছর ৮ বছর ১০ বছর আগে যাওয়ার জন্য, আমি জাস্ট বলছি আপনি রিসেন্ট টাইমটাকে জাস্ট ফলো করেন। সো আমাদের দেশের যারা বাংলা একাডেমির যারা আছেন তাদের উচিত হচ্ছে নতুন নতুন লেখক তৈরি করা, যেন আমরা যেন আপনাদেরকে এই প্রশ্ন না করতে পারি এই জামানায় কেন কাজী নজরুল সৃষ্টি হচ্ছে না, এই জামানায় কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়দের মতন লোক হচ্ছে না, রবীন্দ্রনাথ ঠাকুরের মতন লোক কেন জন্ম হচ্ছে না, কেন এই ধরনের রাইটাররা কেন হারিয়ে যাচ্ছে, নতুন প্রজন্মকে কেন আমরা এইভাবে লেখাকে বিলীন করে দিচ্ছি। আমি বলবো বাংলা একাডেমিতে যারা আছেন তাদের শুধু তারা নয়, আমাদের প্রত্যেকের উচিত নিজের মাতৃভূমিকে ভালোবাসা, নিজের মাতৃভূমিকে সর্বোচ্চ উজ্জীবিত করে রাখার চেষ্টা করা। যাই হোক আমাদের যা আছে প্রথমে আমাদের বাংলা ভাষা, এরপর অন্যান্য ভাষা। আমরা নিজের ভাষা সম্পর্কে যদি সঠিক জ্ঞান অর্জন করতে না পারি, দেখা যাচ্ছে আপনি একদিন মুফতি হবেন, হওয়ার পর আপনি এই ফতোয়া দেবেন যে মাংস বলা হারাম। কেন হারাম? দলিল দেবেন এটা মায়ের সাথে মায়ের সাথে এটার মাধ্যমে অংশ স্থাপন করা হয়, নাউজুবিল্লাহ। আপনি এক সময় দেখা যাবে হয়তো আমিও যদি না জানতাম আমি একই কথাই বলতাম। তো আমি মাস্ট রেকমেন্ড করব বাংলা নিজের মাতৃভাষাকে। আমি মনে করি প্রত্যেকটা আলেমের নিজের মাতৃভাষা সম্পর্কে মানে ব্যুৎপত্তি অর্জন করা এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। তাছাড়া দেখা যাচ্ছে আপনার ভাষার কারণে, ভাষার ভাবমর্জিতার কারণে অনেক সময় মাসআলার ভিন্নতা হয়ে যায়। একজন যারা মুফতি হয়েছেন তারা জানেন মুফতিদেরকে বিশেষ কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়, আঞ্চলিক কিছু ভাষা এই ধরনের কিছু বিষয় আছে তাদেরকে লক্ষ্য রাখতে হয়। তো আমাদের উচিত স্পেশালি যারা আমরা মাদ্রাসায় পড়ালেখা করতেছি আমাদের উচিত কাঠমোল্লা না হওয়া, যে আমরা চাকরি বাকরি পাচ্ছি না এক ধরনের হুজুরদের মতন ওই ওয়াজের মাহফিলে বৈশা ওই রোমান্টিক কথাবার্তা বলে হিন্দি মুভি দেখি, হিন্দি সং শুনে এসে এখানে মানে যুবকদেরকে বিয়ের জন্য মানে খুব ভালোভাবে উদ্বুদ্ধ করে ফেলা, ইন্সপায়ার্ড করে ফেলে তাদেরকে মানে বিভিন্নভাবে মানে বিপদগামী করে দেওয়া। অল্প বয়সে বিয়ে করা এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এর আগে বেসিক কিছু নলেজ আমাদের যুব সমাজদেরকে দিতে হয়, নিতে হয়। সো আমি এত কিছু বলতে চাচ্ছি না আর। অবশ্যই আমাদের ওই ধরনের বিষয়গুলো থেকে মানে বেরিয়ে থাকতে হবে। আর তাদেরকে কেন কাঠমোল্লা বললাম এটা আপনারা হয়তো ভালো করে বুঝতে পারছেন। আমাদের আলেম সমাজদেরকে তারা মানে মান খুনও করছে, যারা সত্যিকার অর্থে আমাদের দেশের আলেম গর্ব। আমাদের বাংলাদেশের গর্ব হচ্ছে আমাদের আলেম সমাজ। আমাদের বাংলাদেশে যেই পরিমাণে আলেম আছেন, যত বিজ্ঞ বিজ্ঞ আলেম আছেন পৃথিবীতে এত জ্ঞানী এত বিজ্ঞ আলেম সেরকম পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষ বিশেষ কিছু রহমত আমাদেরকে দিয়েছেন। আল্লাহর প্রত্যেকটা বিষয়ই তো রহমত, কিন্তু এর মাঝে কিছু বিশেষ অনুগ্রহের মধ্যে একটা হলো আমাদের বাংলাদেশে এখনো এমন অনেক আলেম আছেন যাদের সান্নিধ্য, আল্লাহু আকবার। তো এই হচ্ছে মূল বিষয়। তো ওইদের মতো হবেন না, আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব এবং আমার জন্য দোয়া করবেন আমিও যেন ওদের মতো না হই, যেন আমরা প্রত্যেকটা বিষয়কে বুঝে শুনে আমরা এগিয়ে যেতে পারি। আর মাংস এটা বলা হারাম নয়, হারাম নয়, হারাম নয়, সোজা বিষয় মনে রাখেন। আর মাংস বানান একরকম, অংশ বানান আরেক রকম। এখানে অনেক আকাশ পাতালের মতো তফাৎ বা মানে ডিফারেন্স সৃষ্টি সৃষ্টি হয়েছে। সো আমাদের এই বিষয়গুলো থেকে অবশ্য সতর্কতা অবলম্বন করতে হবে, আদারওয়াইজ দেখা যাবে আমরা হালালটাকে হারাম, হারামটাকে হালাল বানিয়ে নিচ্ছি। যেরকম একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে দুইটা
দুইজন ব্যক্তির মাঝে একটা ফরজ বিধান নিয়ে মতানৈক্য হবে। তৃতীয় নাম্বার একজন সঠিক ব্যক্তি পাওয়া যাবে না যে এসে সঠিক মাসালাটা বলবে। তৃতীয় নাম্বার ব্যক্তি এসে যে মাসালা বলবে সে ওইটা ভুল বলবে, ফলে তারা তিনজনই পথভ্রষ্ট হয়ে যাবে। আর এই জামানাটার প্রায় কাছাকাছি, ওই জামানাটা আসা বেশি দূরে নয়, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করে চলার মতন, বলার মতন, মেনে চলার মতন তৌফিক দান করুন। সর্বপ্রথম আমাকে দান করুন, তারপর আমাদের প্রত্যেককে দান করুন এবং আমার কথাগুলোর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রথম আমল করার তৌফিক দান করুন, তারপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।